নমস্কার সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোম টেস্ট। আজকে আমি একটা নতুন রেসিপি বানাবো, সেটা হচ্ছে ফিশ ফিঙ্গার। ফিশ ফিঙ্গার বানানোর জন্য আমি একটা রুই মাছকে কেটে কেটে করে নিয়েছি পিস পিস করে। এরপর কিছুগুলো পিস দিয়ে আমি ফিশ ফিঙ্গার বানাবো। তার জন্য মাছটাকে ভালোভাবে আমি ওয়াশ করে নিয়েছি। এরপর কড়াইতে একটু জল দিয়ে এই কয়েকটা পিস আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম। তার জন্য আমি মাছের পেটের সাইডটা নিয়েছি আর কয়েকটা পিস নিয়েছি, কিন্তু লেজটা আমি নিইনি। তার কারণ হচ্ছে লেজে প্রচুর কাঁটা থাকে। আর ফিশ ফিঙ্গার বানানোর জন্য আমরা প্রত্যেকেই জানি, যারা আমরা রান্না ভালোবাসি তারা আমরা প্রত্যেকেই জানি ফিশ ফিঙ্গার বানানোর জন্য, বা যারা আমরা ফিশ ফিঙ্গার খেতে ভালোবাসি তারাও সবাই জানে যে ফিশ ফিঙ্গারের মধ্যে কোনো কাঁটা থাকে না। ঠিক আছে, এরপর একটু লবণ দিয়ে নিলাম আর তার সঙ্গে অল্প পরিমাণ হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ঢাকা দিয়ে মাছটাকে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণ ছেড়ে দেব। মাঝে মধ্যে একটু চেক করেছি মাছটা সেদ্ধ ভালোভাবে হয়েছে কিনা। তারপর সেদ্ধ হওয়ার পরে মাছগুলোকে জল থেকে ভালোভাবে তুলে নিচ্ছি। অবশ্যই কিন্তু এতে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে মাছগুলো যেন ভালোভাবে সেদ্ধ হয়। এতে কি হবে, কাঁচা মাছের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া বা কিছু থেকে থাকে সেগুলোও মরে যাবে, আর খেতেও খুব সুস্বাদু হবে, একদম রেস্টুরেন্ট স্টাইল হবে। বাড়িতে বানানো হবে কিন্তু খেতে দুর্দান্ত হবে। তার জন্য কিন্তু ভালো করে প্রথম কাজ হচ্ছে আমাদের মাছগুলোকে সুন্দরভাবে সুসিদ্ধ করে নেওয়া। আচ্ছা হোক, এরপর আমাদের কিন্তু মাছ সুন্দরভাবে সুসিদ্ধ হয়ে গেল। এরপর কয়েকটা আলুর কুচি নিয়েছি, আমি এখানে ছোট ছোট দুটো আলু নিয়েছিলাম। দুটো আলুকে আমি ভালো করে ধুয়ে একটু কেটে ওগুলোকে সেদ্ধ করে নিলাম। এরপর যে মাছটা আমি সেদ্ধ করেছিলাম সেটাকে কিন্তু খুব কেয়ারফুলি কাঁটাগুলোকে কিন্তু বেছে নিতে হবে, যেন কাঁটা কিন্তু একটাও না থাকে। এর জন্য আপনারা যেসব মাছের কাঁটা নেই সেই রকম মাছও আপনারা ব্যবহার করতে পারেন। তবে আমি চাইছিলাম রুই মাছের বানাতে, তাই আমি রুই মাছ দিয়ে বানিয়েছি ফিশ ফিঙ্গার। এরকম আরও অনেক ভিডিও দেখতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন, আর আপনারা কী ধরনের রান্না দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করুন। আর নিজেরাও দেখুন সহজ পদ্ধতিতে কিভাবে আমি বানিয়ে দিচ্ছি বাড়িতে বসেই রেস্টুরেন্ট স্টাইলে বিভিন্ন ধরনের রান্না, আর সবার সঙ্গে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন আমার এই ভিডিওগুলো। এরপর সুন্দরভাবে আমি প্রত্যেক কটা মাছ ভালোভাবে আমি কাঁটাগুলো ছাড়িয়ে নিলাম। তারপর একটু হাত দিয়ে ভালো করে আমি ওটাকে মেখে নিচ্ছি, মাছ মাখা যেভাবে হয় ওভাবে। তার কারণ হচ্ছে যদি কোনো কাঁটা থেকে থাকে তাহলে কিন্তু হাতে লাগবে, এতে আমার এখানে বুঝতে সুবিধে হবে। এরকম দেখে ভালোভাবে আমি কাঁটাগুলোকে বেছে নিলাম। তারপর কয়েকটা পেঁয়াজকে নিয়েছি কুচি কুচি করে কাটার জন্য, কারণ এই পেঁয়াজ কুচিটা কিন্তু আমাদের মশলার জন্য লাগবে। এবার ওই সেদ্ধ আলু আর মাছটাকে আমরা মাছের যে কাঁটাটা ছাড়ালাম ওটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। এরপর কয়েকটা পেঁয়াজকে নিয়ে ভালো করে কুচি কুচি করে নেব। শুধু পেঁয়াজ নয়, পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি, আর ধনেপাতা কুচি, আর আদা আর রসুন বাটা। আমি আদা রসুন বাটাটা আপনাদের সঙ্গে আর আমি শেয়ার করিনি, সেটা যখন আমি কড়াতে মশলা দেব তখনই সবাই আপনারা দেখতে পাবেন। ওটা আর ক্যামেরাবন্দি করা হয়নি, আসলে একা হাতে সবটা করি তাই মাঝে মধ্যে একটু মিস হয়ে যায়। এরপর এই যে বললাম ধনেপাতা কুচিও নিয়েছি, আর অবশ্যই কিন্তু কাঁচা লঙ্কা কুচি দেবেন, কারণ এক একটা কাঁচা লঙ্কা কুচি যখন মুখে পড়বে তখন কিন্তু খুব সুন্দর লাগবে খেতে। হয়ে গেল। এরপর গ্যাসটা জ্বালিয়ে তারপর কড়াটা বসিয়ে দিলাম। কড়া গরম হতে আমি এখানে সরষের তেল ব্যবহার করেছি, অল্প পরিমাণে একটু সরষের তেল নিয়েছি। এতে যেভাবে আমরা সাধারণ মশলা দিয়ে কষাই কোনো কিছু ঝোল বলুন বা কোনো কিছু রান্না, ঠিক সেভাবেই করব। প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এরপর পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে একদম যেন ব্রাউন কালার চলে আসে এইরকমভাবে আমাদেরকে ভাজতে হবে, দিলে ভালো আসবে টেস্টটা। আর এই সময় একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটাও একটু ভালোভাবে জুড়ে যায়, আর তার সঙ্গে পেঁয়াজেরও টেস্টটা ভালো লাগে খেতে, সেই জন্য একটু লবণও দিয়ে নিলাম। এই যে দেখুন ব্রাউন ব্রাউন হতে তারপরেই কিন্তু আদা রসুন পেস্ট করাটা ওটাও দিয়ে দিলাম এর সঙ্গে।
অবশ্যই কিন্তু ব্রাউন কালার হবে যখন পেঁয়াজের রঙটা মানে বাদামি বাদামি একটা কালার আসবে, সেই সময় আপনারা আদা রসুনটা দেবেন। এই কিছু কিছু জিনিস একটু যদি লক্ষ্য করেন তবেই দেখবেন রান্না কিন্তু অতি সহজেই বাড়িতে বসে রেস্টুরেন্ট স্টাইল কিন্তু হাইজিনও মেনটেন হচ্ছে, আর বাড়িতে বসে টেস্টও হচ্ছে, আর কম খরচে অনেকটা আপনারা কোয়ান্টিটিও পাচ্ছেন বাড়িতে বসেই। এরপর একটু হলুদ গুঁড়ো দেব, একটু লঙ্কা গুঁড়ো দেব, এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি এখানে ইউজ করেছি। আর আমি একটুও জল দিইনি, জল ব্যবহার না করেই আপনারা একটু করার চেষ্টা করবেন, এতে ভালো হবে। এবার সবসময় মনে রাখবেন এই মশলাটা করার সময় আঁচটা একদম লোতে যেন রাখা যায়। এরপর একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আমি এখানে প্যাকেট কেন দিই মানে কেন দেখাই আমি সেটা বলছি। এরপর ধনে গুঁড়ো দিলাম, প্রথমে জিরে গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো দিলাম, তারপর আবার একটু নাড়াচড়া করে নিলাম। এই প্যাকেট দেখানোর কথাটা যেটা বললাম আপনাদেরকে, সেটার কারণ হচ্ছে যাতে আপনাদের বুঝতে সুবিধে হয় যে কিসে কি গুঁড়োটা দিচ্ছি। মানে হয়তো কোনো সময় আমার ভয়েসটা আপনারা মিস করে গেলেন কোনো কারণে, বা আমি সব ভিডিওতে তো এরকম ভয়েস দিই না, তাতে আপনারা যাতে দেখে বুঝতে পারেন, ওই জন্য আমি প্যাকেটটা সবসময় ইউজ করার চেষ্টা করি। আচ্ছা, এরপর মাছটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর ওই সেদ্ধ করে রাখা আলুটা যেটা ঠান্ডা হতে দিয়ে দিয়েছিলাম, ওইটা আবার একটু হাতে ভালো করে একটু থেতো করে নিয়ে, হাতে মোটামুটি একটু মাখিয়ে নিয়ে, খুব বেশি নয় হালকা, এরপর মাখিয়ে নিয়ে এরপর একটু লবণ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওটা আমি নামিয়ে রেখে দিলাম। এবার এটা একদম ঠান্ডা হতে আমি ছেড়ে দিচ্ছি। এটা ঠান্ডা হোক, ততক্ষণে ব্রেড ক্রাম্বসটা আমরা বানিয়ে নিই। অবশ্যই পাউরুটি লাগবে। যদি আপনারা হোয়াইট পাউরুটি মানে এই নর্মাল পাউরুটি না পান, তাহলে যদি আপনারা ব্রাউন ব্রেড পান তাতেও হবে, ব্রাউন ব্রেডেও খুব ভালো হয়, ব্রাউন ব্রেডে খুবই ভালো হয়। এরপর ওই ব্রেডের 4 সাইড আমি কেটে নেব। ব্রেড ক্রাম্বস বাড়িতে বানানো খুবই সহজ। এই ব্রেডগুলোকে নিয়ে 4 সাইড কেটে এটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেবো। এই সাইডগুলো কাটার সময় একটু খালি লক্ষ্য রাখবেন। আর গ্রাইন্ডারটাই যখন পেস্ট করবেন, গ্রাইন্ডারে যেন না জল থাকে, একটু টিস্যু পেপার নিয়ে মুছে দেবেন, এতে কি হবে নিচে লাগবে না। এরপর একটু গুঁড়ো গুঁড়ো করে হাতে যতটা যা করা যায় পাউরুটিটা, এরপর টুপি দিয়ে আমি সুন্দর করে গ্রাইন্ড করে নিলাম। গ্রাইন্ড করার পরে একটা কড়াই আমি গ্যাসের ওপরে বসিয়ে মানে ওভেনের ওপরে বসিয়ে ওটাতে আমি নেড়ে নেব ব্রেড ক্রাম্বসগুলো, মানে ওই ব্রেডের গুঁড়োটাকে। এবার এটা ততক্ষণ অবধি নাড়তে থাকবো যতক্ষণ না এই ব্রাউন ব্রাউন আসে। তবে একটা জিনিস লক্ষ্য করবেন, এটাও কিন্তু অল্প আঁচে আপনাদেরকে বানাতে হবে, তা না হলে কিন্তু আমার যেরকম আমি রান্না করার সময় যেরকম দেখছেন প্রথমেই একদম একটু খালি দেরি হয়ে গেছিলো নাড়তে, এই জন্য এই নিচটা যেরকম বসে গেছিলো ওরভাবেই কিন্তু বসে যাবে। সবসময়ই নাড়াচড়া করতে হবে, এটা অবশ্যই কিন্তু আপনারা মাথায় রাখবেন। দেখবেন বাড়িতেই একদম সুন্দরভাবে ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যাবে। এরপর একদম এক চিমটে কালারের জন্য আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। এটা চাইলে আপনারা করতেও পারেন, না হলে নাও করতে পারেন। আর যদি ব্রাউন ব্রেডের আপনারা ব্রেড ক্রাম্বস বানান তাহলে কিন্তু লঙ্কা গুঁড়ি ইউজ করার কোনো দরকার নেই, কারণ তার কালার আগে থেকেই ব্রাউন হয়ে থাকে। এই দেখুন কালারটা কেমন এসছে, একদম ঝরঝরে হবে। বারে বারে দেখবেন যেন ঝরঝরে হয়। এই দেখুন হাত দিয়ে আমি তোলার পরেও কিভাবে ঝরঝরে দেখাচ্ছে জিনিসটা, ওইটা কিন্তু বারে বারে লক্ষ্য রাখবেন। দিলেই ভাববেন যে না হ্যাঁ আমাদের ব্রেড ক্রাম্বস কিন্তু তৈরি হয়ে গেছে। এই দেখুন হাতে কিন্তু চিটছে না, হাত দিয়ে ধরলেই হাত থেকে ঝরে পড়ে যাচ্ছে, ঝরে 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 পড়ছে, মানে আমাদের ব্রেড ক্রাম্বস রেডি হয়ে গেছে। আর দেখুন কালারটাও কি সুন্দর এসছে, হোয়াইট থেকে পুরো ব্রাউন চলে এসছে। এটাও যেন ব্রাউন কালার আসে, অবশ্যই কিন্তু লক্ষ্য করবেন, না হলে কিন্তু কালার আসবে না ফিশ ফিঙ্গারের। এরপর ধনে পাতাটা যেটা ছিল সেটা আপনারা মশলার সময়ও দিতে পারেন, আমি দিইনি। আমি ধনে পাতাটা এই সময় দিচ্ছি যাতে একটু হালকা কাঁচা কাঁচা ভাবটা থাকে, খেতে যাতে মুখে পড়ে, যাতে খেতে ভালো লাগে সেই জন্য। এরপর একটা বোলের ভেতরে আমি ডিম ভেঙে নিচ্ছি। আমি মুরগির ডিম নিয়েছিলাম 4টে মতো, 4টে আমি ডিম নিয়েছিলাম। 4টে ডিমকে আমি ফাটিয়ে বোলের মধ্যে রেখেছি। এরপর অল্প পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে নেবেন, তারপর ভালো করে ওই ডিম আর গোলমরিচের গুঁড়োটা ভালো করে ফেটিয়ে নেবেন, একদম ভালো করে ফেটাবেন। দেখুন আমি যেভাবে ফেটিয়েছি ঠিক ওইভাবে ফেটাবেন, যেন যে আমি 2 মিনিট করলাম আর করব না এভাবে কিন্তু করবেন না, তাতে কিন্তু টেস্ট আসবে না। সব সময় মাথায় রাখবেন রেস্টুরেন্ট স্টাইল যে কোনো জিনিস বাড়িতে বানানোর জন্য কিন্তু একটু পরিশ্রম করতে হবে।
সহজেই হবে সব কিছু, কিন্তু একটু পরিশ্রম করতে হবে। দেখুন আমি অনেকটা টাইম ধরে কিন্তু ফেটিয়েছি, যার জন্য এইভাবে সবগুলো মানে গোলমরিচের গুঁড়ো আর পুরো ডিমটা ভালোভাবে ফেটানো হয়ে গেছে। এরপর লক্ষ্য করুন আমি হাতটা কিভাবে ঘুরিয়ে ওগুলোকে মানে লম্বা লম্বা করে শেপটা দিচ্ছি। আমার হাতের দিকটা কিন্তু লক্ষ্য করুন, ওইভাবে আপনারা শেপ দেবেন, এতে খুব সুন্দরভাবে আর খুব সহজেই কিন্তু এই শেপটা চলে আসবে। ভালোভাবে আমার হাতের দিকটা একটু লক্ষ্য করুন, দিলেই বুঝতে পারবেন। আর আমি একটু হাতে অল্প পরিমাণ সাদা তেল নিয়েছিলাম, সাদা তেল দিয়ে করলে হাতেও লাগবে না, চিটবে না। ওই একটু দেখুন ওই দূরে একটা কাঁচের বাটিতে রাখা আছে সাদা তেল, ওইটা থেকে নিয়েছিলাম। এরপরে ওই যে ডিম আর গোলমরিচের যে এটা রেখেছি মানে ডিমটাকে ফেটিয়ে রাখা হয়েছে, ওইটাতে নিয়ে তারপর ওইটাতে ডুবোলাম প্রথমে, তারপর ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এরপর আবার ডিমে আমি ডবল কোট করেছি, ডবল কোট করলে একদম রেস্টুরেন্ট স্টাইল লাগবে। এই কিছু কিছু জিনিস জাস্ট আপনাদেরকে একটু মেনটেন করতে হবে। তারপর আবার ব্রেড ক্রাম্বস দিলাম ওপর থেকে, ভালো করে একদম ভালোভাবে আমি ওপরে দিয়ে নিলাম। এইভাবে কিন্তু সব কটা আমি বানিয়ে নিলাম। দেখুন সেই ডিমের ওপরে প্রথমে ডিমের চুবোলাম, তারপর ব্রেড ক্রাম্বসে ডুবোলাম, মানে ব্রেড ক্রাম্বস ওপরে ছড়ালাম, আবার আমি ডিমে চুবোলাম, তারপর আবার কিন্তু ব্রেড ক্রাম্বস দিয়ে ওপর থেকে কোট করতে হবে। ব্যাস রেডি। এরপর ওভেনে এভাবে আমি সব কটা করে নিলাম, ফিশ ফিঙ্গার যে কটা আমি বানিয়েছিলাম সবগুলো এভাবে করে নিলাম। আর আমি দেখালাম না কারণ ভিডিও অলরেডি অনেকটা বড় হয়ে গেছে। এরপর কড়াইতে তেল দিয়ে আগে প্রথমে কড়াইটাকে ভালোভাবে গরম করবেন, একদম প্রিহিট করবেন ভালোভাবে। তারপর কড়াইতে তেল দেবেন, আমি এখানে সাদা তেল ইউজ করেছি। তেলটা যেন ভালোভাবে গরম হয় সেটা দেখবেন। গরম হওয়ার পরে এক একটা ফিশ ফিঙ্গার কিন্তু তেলে ছেড়ে দেবেন। দেখুন কত সহজভাবে কিন্তু সুন্দর সুন্দর, এত সুস্বাদু হয়েছিল খেতে, যারা খেয়েছে তারাই বলেছে। আর আপনারা বাড়িতে বানান, দিয়ে কিন্তু খেয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। এরপর একটা টিস্যুর ওপরে আমি ফিশ ফিঙ্গারগুলোকে তুলে নিয়েছিলাম যাতে টিস্যু বাকি তেলটাকে শুষে নেয়। এই দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর ওপর থেকে দেখতে কতটা লোভনীয় হয়েছিল। চলুন আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত, অনেক বড় ভিডিও হয়ে গেছে। আর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করবেন। আজকের মতো টাটা, পরে ফিরছি একটা ভালো রেসিপি।